শাকিব খান যে টাকা এখন কামাচ্ছে শুধু সিনেমা দিয়ে, ওনার যদি আগে প্রচুর টাকা কামানো না থাকতো উনিও চলতে পারতো না। চেঞ্জ করেছেন নাকি চেঞ্জ করতে বাধ্য হয়েছেন? এখন দেখা গেছে যে একটা চলচ্চিত্রে খল অভিনেতা বলে তেমন কেউ থাকে না, কিংবা নায়ক নিজেই খল অভিনেতা প্লে করে। তো সেই দৃষ্টিকোণ থেকে কি আপনাদের চেঞ্জ করতে হলো কিনা? না, আসলে কি আমি আসলে দীর্ঘদিন ধরে আমি আসলে কিং কর্তব্য বিমূঢ় ছিলাম। কারণ আসলে আমার ক্যারিয়ারটা এমন পর্যায়ে ছিল যে আমি মাত্র মনে করেন যে করোনা আসার আগ পর্যন্ত আমার আসলে কিছুই করার ছিল না। প্রচুর কাজ করতাম, দিনে 2-3 সিনেমারও শুটিং করতাম। তখন হচ্ছে একটা মার্কেট ছিল, আমার ইয়াং জেনারেশনের কাছে একটা জনপ্রিয়তা ছিল অনেক। তখন আসলে ডিরেক্টর আমাকে যেভাবে চেয়েছে ওইভাবে আমাকে কাজ করতে হয়েছে বাধ্যতামূলকভাবে। এক কথায়, সোজা কথায় স্ট্রেইট বাধ্যতামূলকভাবে। আমার আসলে কখনো তখন চয়েস করার কোনো অপশন আমার ছিল না। আমি অপশন নিতে গেলেও তখন আমাকে ইন্ডাস্ট্রি থেকে আমাকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো, যার জন্য আমার আসলে কোনো অপশন ছিল না। আমাকে ভিলেন দিয়েছে, আমি ভিলেনই করতে বাধ্য হয়েছি। কিন্তু আমার যখন করোনা আসলো, করোনা আসার পরে আমার লাইফের অনেক বড় একটা পার্ট গেল আমার লাইফে, অনেক উত্থান পতন। আমার বাচ্চা হলো, বাচ্চা অসুস্থ হলো, বাচ্চাকে নিয়ে আমি 3 বছর মাঝখানে আমি মিডিয়াতেই ছিলাম না। বাচ্চাকে সুস্থ করার যে স্ট্রাগল, ওই পিরিয়ডটা আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং আমাকে ওই একটা চান্স দিয়েছে যে তুমি তোমার ক্যারিয়ারটা নিয়ে ভাবো। এই ভাবনার ক্যারিয়ারটা নিয়ে যে ভাববো, সেই সময়টা আগে ছিল না আমার। কারণ আমি রাত দিন আগে শুটিংই করতাম, শুধু সিনেমা, একের পর এক সিনেমা করতাম। তো এই সময়টা আসলে করোনা আমাকে দিয়েছে। করোনার পরে আমি আস্তে আস্তে রিয়েলাইজ করছি যে হ্যাঁ, আমার তো এখন তো সিনেমাও হচ্ছে না, ইন্ডাস্ট্রিতে স্ট্রাক হয়ে আছে। সো আই ক্যান টেক এ নিউ ডিসিশন, যেটা আমি অনেকদিন ধরে নিতে চাই, পারতেছিলাম না নানা রকম কারণে। তারপরে আমি আস্তে আস্তে ওই ডিসিশনটা নেই এবং তারপরে কিন্তু আমার কাজের সংখ্যা অনেক কম। তারপরে কিন্তু তার আগে কিন্তু আমার ছবির সংখ্যা দেখলে দেখা যায় আমি দিনে 3 সিনেমার শুটিংও করছি। হ্যাঁ, এখন কি একটা ব্যাপার দাঁড়িয়েছে যে এখন কাজের জায়গাগুলো অনেক কমে গেছে। আগে যখন আপনারা কাজ করতেন, সিনেমার সংখ্যা এখন তো কমছে। 3টা সেটও আপনারা কাজ আগে অনেক করতেন, সিনেমা অনেক করতাম কমে আমরা, গেছে না? হ্যাঁ। তো কি অনেক মনে হয় কমছে। যে এই ইন্ডাস্ট্রিতে আসলে সার্ভাইভ করাটা খুব টাফ হয়ে যাচ্ছে না? অবশ্যই অভিনেতা হিসেবে আমি মনে করি এখন মনে করেন যে 2-3টা হিরো আসলে কি, যদি শুধু সিনেমার কথা বলেন, অনলি সিনেমা যদি বলেন, তাহলে আর পেশা হিসেবে এটা নেওয়ার মতন কোনো সুযোগই নাই, মানে সংসার চালানোর মতন অবস্থায় নাই। আমি ওকে চ্যালেঞ্জ দিয়ে দিতে পারি যে শাকিব খান যে টাকা এখন কামাচ্ছে শুধু সিনেমা দিয়ে, ওনার যদি আগে প্রচুর টাকা কামানো না থাকতো উনিও চলতে পারতো না। আপনি বলবেন যে উনি একটা ছবিতে নিচ্ছে তো 2 কোটি, 2 কোটি নিচ্ছে, ওনার লাইফস্টাইল তো আপনার দেখতে হবে। ওনার লাইফস্টাইলের খরচ কত না। তো উনি বছরে ছবি করতেছে এখন 2টা কি 1টা 2টা, তো সারা বছরে 12 মাসে উনি যদি 2 কোটি 4 কোটি টাকা কামায়, তা আপনি এবার হিসাব করেন পার মান্থ ওনার কত ইনকাম আসে এবং ওনার লাইফের এক্সপেন্ডিস কত। তারপরেও শাকিব খান মনে করেন মোটামুটি চলে যাবে। কিন্তু শাকিব খান বাদে আরেকটা অভিনেতা দেখান তো যে এইটাকে বেস করে শুধু সিনেমা করে সে সংসার চালাইতে পারবে না। এটা রিয়েলিটি। কেউ সবাই তো পারবে না। শাকিব খানের মতো আপনাকে হয় পারিশ্রমিক ওটিটি পানও করতে না। হবে, হ্যাঁ। ওটিটিও নাই, ওটিটিও ধ্বংস হয়ে গেছে অলমোস্ট ওটিটি ধ্বংস। আপনি দেখেন আপনার চরকিতে নতুন কোনো কাজ নাই, হইচই বাংলাদেশে কাজ করতেছে না। আপনি রিসেন্টলি কোনো কাজ নাই, আপনি দেখেন যারা ওটিটি বেস অভিনেতা ছিল তারা তো আরও খারাপ অবস্থায় আছে। তারপর এখন আপনাকে তাহলে কি করতে হবে, আপনাকে একটা ইউনিভার্সাল অ্যাক্টর হইতে হবে, তাহলে আপনার কিছুটা আপনি মানে পেট চালায় খাইতে পারবেন। মনে করেন নাটক করতে হবে, মিউজিক ভিডিও করতে হবে, মাল্টি আর কি, যখন যা আসবে, শর্ট ফিল্ম, ইউটিউবের সস্তা নাটক, আপনি যদি সমস্ত কিছু করেন, মানে বাদ যাবে না একটি শিশুও।